जय गुरु कृपा नमः। जय गुरु कृपा नमः। जय नीलांजन समाधान सुर। नीलांजन समाधान सुर। जय गुरु कृपा। ओम नमो नमः। ओम नमो नमः। जय माधव नीलांजन। जय माधव नीलांजन। দুর্গা শক্তির স্বরূপ কি? ধরায় এ শক্তির গুরুত্ব কি? দুর্গাপুজো কি উৎসব না মায়ের আরাধনা? এর ব্যাখ্যা। দুর্গা শক্তির স্বরূপ সম্বন্ধে প্রশ্ন। দেখো, যেখানে শক্তি সেখানেই শক্তিময়, অর্থাৎ সেই পরম চৈতন্য যাকে আমরা পরম পুরুষ বলি, তার সম্বন্ধে বলা হচ্ছে তিনি নিরাকার, অধরা। অনেক কিছু বলা হচ্ছে তিনি অনন্ত, অসীম, অক্ষয়, অব্যয়, অব্যক্ত। এমন স্থান নাই যেখানে তিনি নেই। অনন্ত জুড়েই তার বিস্তার। যখন তিনি নিরাকার, তখন শক্তি তার মধ্যে বীজ রূপে যুক্ত হয়ে থাকে, তার কোনো ক্রিয়া নেই। সব অন্ধকার, অনন্ত বিশ্ব অন্ধকারকে দিয়ে ঢাকা। যে একটা চিন্তা করো, একটা অন্ধকারকে বারে বারে অন্ধকার দিয়ে ঢাকো, আবার অন্ধকার দিয়ে ঢাকো, আবার অন্ধকার দিয়ে ঢাকো, তাহলে যে চিত্রটা সামনে ভাসে সেরকম একটা অবস্থা থাকে তখন। এবার তিনি বলছেন আমার ইচ্ছাটাই শক্তি। আমার ইচ্ছা যে আমি এক, আমি বহু হব। এই ইচ্ছা থেকেই মহাহুঙ্কার এবং তার পরিণতিতে অনন্ত সৃষ্টি। কত না সৃষ্টি, কোটি কোটি সূর্য, কোটি কোটি নক্ষত্র অনন্ত জুড়ে ঘুরছে, মহাশূন্যে ঘুরছে। এই যখনই তার আকারে প্রকাশ হলো, এই আকারটাকেই বলা হচ্ছে দুর্গ। এই আকারটাকে যিনি কর্ষণ, আকর্ষণ, বিকর্ষণকারী শক্তির মাধ্যমে তিনি অনন্তকে ধরে রেখেছেন, সব কিছু সুচারুরূপে পরিচালনা করছেন, একটা গতিময় করে রেখেছেন, ক্রিয়াশীল করে রেখেছেন যে শক্তির মাধ্যমে, সেই শক্তি দুর্গা শক্তি। এই দুর্গা শক্তি কি বৈষ্ণবরা বলছে রাধা শক্তি, যোগীরা বলছে কুল কুণ্ডলিনী শক্তি, আবার জ্ঞানীরা বলছে ঈশ্বরী। যাই হোক, আত্মা। অর্থাৎ এই শক্তিটাই মূলা শক্তি এবং এই যে সৃষ্টি স্থিতি লয় এর কারক শক্তি। তুমি জন্মাচ্ছ, তুমি বেঁচে থাকছ, তুমি মরে যাচ্ছ, এই তিনই এই শক্তির মাধ্যমে পরিণতি লাভ করছে। দুর্গা শক্তি, এই দুর্গা শক্তি দশ মহাবিদ্যা রূপে প্রতিটা মানুষের মধ্যে বিরাজ করছে। 10টা ইন্দ্রিয়ের মধ্যে 10টা মহাবিদ্যা জাগ্রত হয়ে আছে। তার কাজটাই হলো এই দুর্গকে রক্ষা করা, দুর্গকে দুর্গতির থেকে রক্ষা করা, অসুরদের যে একটা দাপট তার থেকে তোমাকে রক্ষা করা। এই হলো দুর্গা শক্তি। সেই দুর্গা শক্তি আত্মা রূপে অনন্ত দুর্গে ক্রিয়া করছে।
একমাত্র মানুষই সেই ক্রিয়াটা অনুধাবন করতে পারে এবং উপলব্ধিতে ধরতে পারে। এই জন্য মানুষকে বলা হচ্ছে সবার উপর, মানুষ সত্য তাহার উপর নেই। অর্থাৎ এই মানুষের মধ্যেই সত্য জাগ্রত হয়, এই জন্য এই কথাটা বলা হয়েছে সবার উপর মানুষ সত্য, কেননা মানুষের মধ্যেই এই সত্যটা জাগ্রত হয়। চেতনা শক্তি যে তোমার রয়েছে, চৈতন্য শক্তি যে তোমার মধ্যে রয়েছে, সেটা তুমি জানতে পারো, তুমি জাগ্রত হয়ে সেটা জানতে পারবে। এটা হলো দুর্গা তত্ত্ব। এইবার দেখো প্রশ্নটা রয়েছে একটা প্রশ্নের মধ্যে, যে এটা কি উৎসব না মায়ের আরাধনা? ঠিক আছে, তিনি বলছেন যে আমি তোমার উৎস, আমি আছি তাই তুমি আছো, আমি তোমার অস্তিত্ব, আমি না থাকলে সবই তোমার অন্ধকার, আমি তোমার সর্বস্ব, এবং আমাকে ছাড়া তুমি একটা পাও কোনদিন চলতে পারবে না। এই যে দুর্গাশক্তি সম্বন্ধে একটা ধারণা, সেই ধারণাটা যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে না আসছে ততক্ষণ তুমি তার গুরুত্ব ধরতে পারবে না। পারবে কি? ধরতে পারবে না। আর যতক্ষণ গুরুত্ব ধরতে না পারবে ততক্ষণ তুমি তাকে আরাধ্যা ভাবতে পারবে না। আর যতক্ষণ তাকে আরাধ্যা না ভাবতে পারবে ততক্ষণ আরাধনা করতে পারবে না। তোমার মনের যে ভাব, সেই ভাব দিয়ে তুমি তাকে পূজা করছো, তুমি উৎসব করছো। তোমার ইন্দ্রিয়ের বাসনা, ভোগ, সেটা তাকে দিয়ে তুমি পূরণ করছো। ঠিক আছে না? কত রকমের থিম করছো, কত রকমের আলো দিয়ে তাকে সাজাচ্ছ, কত রকম সংস্কৃতি, কত কিছু কালচার ফালচার সব এর মধ্যে নিয়ে আসছো। তিনি তাতে তুষ্ট নন। তিনি বলছে আমি তোমাকে অনেক কিছু দিয়েছি, রূপও দিয়েছি, গুণও দিয়েছি, সবই দিয়েছি। তোমার সংস্কৃতির জন্য তোমার তো কোনো বিষয়ের কোনো অভাব নেই। তুমি কেন আমাকে মাধ্যম করে তুমি এসব করছো? তুমি অপরাধ করছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। ঠিক আছে না? সেই জন্যই তিনি বলছেন যে আমি তোমার আরাধ্যা, আমি তোমার ইন্দ্রিয়ের ভোগ্য বিষয় নই। সুতরাং হে মানবকুল, হে জগৎবাসী, এখনো সাবধান হওয়ার সময় আছে। এইসব যে তোমাদের যে একটা খামখেয়ালিপনা, ঈশ্বরকে নিয়ে তামাশা করা, এটা বন্ধ করো। জয় মাধব। বৃত্তির বেগ থেকে মাধব জনেদের সম্পূর্ণ মুক্তি কবে করবে? কারণ নিজ চেষ্টা এটা করা যাচ্ছে না। সাময়িক বন্ধ হলেও সেটা আবার ফিরে আসে পুনরায়। তোমার কাছে তাই নিজেকে সঁপে দিলাম। দেখো, এই বৃত্তির কথা যেটা বলেছ, বৃত্তি তো ঈশ্বরেরই দেওয়া। এরা প্রধানত ষড়রিপু অষ্টপাশ। এই ষড়রিপু অষ্টপাশ এরা মনের উপর প্রভাব বিস্তার করে এদের প্রকৃতি ভোগ করা, বিষয় ভোগ, ইন্দ্রিয়ের বিষয় ভোগ। সেই ভোগের মধ্যে মানুষকে একদম ডুবিয়ে দেয় এবং অতিরিক্ত ভোগ, যেটা তোমার চরিতার্থের ভোগ, ব্যতিক্রমের ভোগ ইত্যাদির মাধ্যমে জীব জ্বালা মালার মধ্যে পড়ে এবং ধীরে ধীরে দুর্বল হয় এবং তার আয়ুও কমে যায় এবং শেষ পর্যন্ত সে মরেও যায়। এখন এই বৃত্তিগুলো মানুষের আগে পর্যন্ত যেসব সৃষ্টি হয়েছে
ধরো মনুষ্যতর যে সৃষ্টি, পশু পাখি কীট পতঙ্গ, এদের একটা নিয়মে চলে, এই বৃত্তিগুলো একটা নিয়মে চলে। খিদে পেলে খায়, দুঃখ হলে কাঁদে, সুখ হলে হাসে ইত্যাদি, একটা নিয়মে বাঁধা। কিন্তু মানুষের ক্ষেত্রে কোনো নিয়ম নেই। সে অতিরিক্ত হয়তো খেয়ে উঠেছে, তারপরেও লোভে পড়ে আবার কিছু খেল, ঠিক আছে না? তার নিয়মটা তাকে বাধা হয়নি, তাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে। সেই স্বাধীনতার মধ্যে সে চলছে। কিন্তু যেহেতু বৃত্তিরা দুর্জয় শক্তি তাদের, সেই বৃত্তিদের হাত থেকে নিজেদের তারা রক্ষা করতে পারছে না। এই কারণে একমাত্র মানুষের মধ্যে বিবেক দেওয়া আছে। বিবেক, বিবেক কথাটার মানেই হলো বৃত্তির অতিরিক্ত বেগ থেকে যে তোমাকে বিমুক্ত করতে পারে, সেই শক্তিটাকে বলা হচ্ছে বিবেক শক্তি। এই বিবেক শক্তিটা চৈতন্যেরই ক্রিয়া শক্তি। এখন কলিযুগে এই বিবেক থেকেও নেই। বিবেকের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কবির কথা আছে। সুতরাং এখানে এই বিবেকের জায়গা নিয়েছে গুরু, সাধুসন্ত, শাস্ত্র ইত্যাদি। এবং আমরা যদি সেই শাস্ত্র এবং গুরুবাণী তার অনুশাসন মেনে চলি, তাহলে বৃত্তির বেগ থেকে খানিকটা রক্ষা আমরা পেতে পারি। এবং ধীরে ধীরে আমরা মনকেও লাগাম পরাতে পারি। এখন তোমার প্রশ্নটা হলো যে আমি চেষ্টা করেও পারছি না এদের হাত থেকে নিজেকে রক্ষা করতে। এখানে গুরু বলছেন যে তোমার চেষ্টার মধ্যে যদি নিষ্ঠা থাকে, তাহলে আমার শক্তি তোমাকে সাহায্য করবে। তুমি ধৈর্য হারাবে না, ধৈর্য ধরে থাকো। ধীরে 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 দেখতে পারবে তুমি এই বৃত্তিদের নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। বৃত্তির প্রয়োজন তোমার জীবনে আছে। এই যে তোমার ক্ষুধা, এই ক্ষুধা তোমার নিবারণ হয় বৃত্তিদের মাধ্যমে। যদি বৃত্তিরা না থাকে, তোমার ক্ষুধা পূরণ হবে না, তাহলে তুমি বেঁচে থাকতে পারবে না। সেজন্যই বলা হচ্ছে বৃত্তির প্রয়োজন আছে, এবং প্রয়োজন বোধে তুমি বৃত্তিদের সহায়তা নিয়ে তুমি ভোগ করো। সেটা তোমার অধর্ম নয়, সেটা ধর্ম। এবং তুমি যদি তাকে প্রয়োজনে খাবার দাও, তাহলে পরে সে শান্ত থাকবে। কিন্তু তুমি যদি সবসময় যা চাইছে তাই দিয়ে যাও, তাহলে তুমি তাদের আর তোমার শাসনে রাখতে পারবে না, বশে রাখতে পারবে না। সেজন্যই সবসময় চেষ্টা করবে যে তোমার প্রয়োজন বুদ্ধিতে, নিয়মে, একটা ক্রমে তুমি ভোগ করার চেষ্টা করবে। বিষয় ভোগ বৃত্তিদের মাধ্যমে তোমাকে করতে হবে। তাহলেই ধীরে 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 এই বৃত্তিরা তোমার বশে আসবে। তখন তুমি নিবৃত্তির দিকে তোমার মনকে ধীরে ধীরে নিয়ে যেতে পারবে। যতক্ষণ তুমি নিবৃত্তিতে না যেতে পারছো, ততক্ষণ তুমি তোমার বৃত্তের যে একটা আনন্দ, একটা ভাব, একটা আলো, সেটা তোমার জানা হবে না। সে কারণেই ধৈর্য ধরো, গুরুর উপরে নিষ্ঠা বাড়াও, তার উপরে গুরুত্ব বাড়াও, এবং তুমি নিজে মনকে লাগাম পরাবার জন্য চেষ্টা করো। তাহলে ধীরে ধীরে তোমার সাফল্য আসবে, এতে কোনো সন্দেহ নেই। জয় মা। जय माधव नीलांजन, जय माधव नीलांजन,
माधव नीलांजन। বহির্মুখীনতা কি, এটি কিভাবে একটি মানুষের জীবনে প্রভাব বিস্তার করে আছে, এর থেকে মুক্তির উপায় কি? দেখো, মনের দুটো দিক, গতি, একটা বহির্মুখী, একটা অন্তর্মুখী। একটা প্রবৃত্তি শক্তির মাধ্যমে আর একটা নিবৃত্তি শক্তির মাধ্যমে। বহির্মুখীটা প্রবৃত্তি শক্তির মাধ্যমে, অন্তর্মুখীনতাটা নিবৃত্তি শক্তির মাধ্যমে। এই বহির্মুখীনতাটা কি? দেখো, আমরা যখনই সেই চৈতন্য থেকে বেরিয়ে এসেছি, আবার চৈতন্যেই ফিরে যাব, কিন্তু যখন আমি বেরিয়ে এলাম, একটা রূপে এলাম, তখন আমার স্বরূপ বিস্মরণ হয়ে গেল। আমি জানি না আমি কে। ঈশ্বর যে 24টা তত্ত্ব দিয়ে আমাকে পাঠালেন, যে তত্ত্বদের সহায়তায় আমি আমার জীবনটা কাটিয়ে আবার সেই তত্ত্বদের মাধ্যমে আমি সত্যে ফিরে যাব, এটা তার লীলার উদ্দেশ্য। কিন্তু যেহেতু আমি বহির্মুখীনতার শিকার হয়েছি, সেজন্য আমার বিস্মরণ হয়েছে। এখানে শাস্ত্র বলছে, দেখো, সেই অনাদিকালে কোন এক শুভ মুহূর্তে তুমি বিচ্ছুরিত হয়েছিল, চৈতন্য থেকে বিচ্ছুরিত হয়েছিলে। সে কি আজকের কথা? অনাদিকালের আগের কথা, বহু বহু প্রাচীন সনাতনী সময়। এখন সেই যে বিস্মরণ, তাকে তোমাকে স্মরণে আনতে হবে। এটা খুব কঠিন। তাই বলছে, কালের বহির্মুখীনতারূপ যে কালিমা, যে মসি লিপ্ত হয়েছে তোমার চিমনিতে, সেগুলোকে পরিষ্কার করতে হবে তোমার। সেই পরিষ্কার করার যে পদ্ধতি, তাকেই বলছে সাধন ভজন। তাহলে এই বহির্মুখী মন তো বহির্মুখী হয়। মনটাই হলো আমাদের কাঁচা আমি, বা আমাদের যখন সত্য জ্ঞান না হয়, তখন তত্ত্বজ্ঞানের মধ্যে আছি, তখন আমি এই মনকেই সারথি করি। এই মনের ইচ্ছাতেই আমি জীবনযাপন করি, উঠি বসি, চলাচল করি, সব কিছু আমি মনের ইচ্ছাতে করি। এই মনটা যথার্থ বিচারে মূঢ়, অল্পেতেই ক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত হয়, চঞ্চল হয়, অন্ধতা স্বরূপ। এর স্বরূপটাই অন্ধ, মূঢ়, তো কিছু জানে না, কিন্তু সে আমার কর্তা, সে আমার সারথি। সেজন্যই এই যে মন, সে যখন অজ্ঞান, তখন এই যে তোমার রিপুয়াদি বৃত্তিরা, ষড়রূপ অষ্টভাস, তখন তাকে গ্রাস করে, প্রভাবিত করে। তারা কি করে? তারা বিষয়মুখী, ভোগপ্রবণ। তারা ভোগ করতে চায়। কি ভোগ করবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে 6টা শক্তি, এই 6টা শক্তি মিলে তোমাকে বিষয়ের মধ্যে আটকে রেখে দেবে। বিষয় ভোগের জন্য সবসময় তোমাকে প্রেরণা দেবে, সবসময় পিছন থেকে ঠেলবে। সে ক্রম হোক, ব্যতিক্রম হোক, তোমার চরিতার্থের হোক, তোমার প্রয়োজনের হোক, ভোগের মধ্যে তোমাকে সবসময় ঠেলবে। এখন প্রশ্নটা হলো যে, এই যে মন ষড়রিপু অষ্টপাশে প্রভাবিত হয়ে বিষয়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই মনটাই তোমাকে বিষয়াতীত বিষয় যে চৈতন্য, সেদিকেও তোমাকে নিয়ে যাবে। তাহলে তাকে যদি সেইখানে নিয়ে যেতে হয়, তাহলে তার যে একটা সংস্কার করা, তাকে যে একটা নির্মল করা, তার পদ্ধতিতে কি? এটা হলো প্রশ্ন। কি করে আমি আমার এই বহির্মুখী মনকে আমি বশ করব বা আমি সংশোধন করব? এটা হলো প্রশ্ন। এটাই শাশ্বত প্রশ্ন। এটাই সাধন ভজনের একটা কারণ আমাদের সামনে যে এসছে। শুধু এই মনটাকে, বহির্মুখী মনটাকে, অজ্ঞান মনটাকে লাগাম পরানোর জন্য। এখানে বলা হচ্ছে, গুরু কৃপাহি কেবলম, তিনি তোমার
সব কিছুর মালিক, মনেরও মালিক। মন তোমার অনুচর, তোমাকে দেখভাল করার জন্য পাঠিয়েছে। তুমি নিজেকে ভুলে যে এই মনকে প্রভু করেছো, তাই মন তোমার কথা শুনবে না। বহুদিন প্রভুত্ব করে তোমাকে সে তার দাস রূপেই ভাবে। সুতরাং দাস কখনো প্রভুকে চালনা করতে পারে না। সে কারণেই বলছে যে তোমারও মালিক, তোমার মনেরও মালিক যে গুরু, তিনি একমাত্র তোমার মনকে লাগাম পড়াতে পারে। সেজন্য গুরু নির্দেশ। দেখো, সাধন ভজন অনেক কিছু আছে। শ্রী মাধব তিনি স্বয়ং সম্পন্ন অবতারী শক্তিরূপে অবতরণ করেছেন বিশ্বে। তিনি সংশোধনের যে প্রক্রিয়া বলেছেন, এটাই একমাত্র কার্যকরী প্রক্রিয়া। অন্যগুলোতে তুমি সিদ্ধাই শক্তি পেতে পারো, অন্য শক্তি পেতে পারো, কিন্তু মনকে সংশোধন করতে পারবে না। তুমি অহং থেকে বেরোতে পারবে না, তুমি তোমার যে আমিত্ব বুদ্ধি তা থেকে বেরোতে পারবে না। সে কারণেই তিনি বলছেন যে তুমি আমাকে আশ্রয় করো এবং তুমি ক্রমে প্রয়োজন বুদ্ধিতে বিষয় ভোগ করো, তাহলে পরেই আর বাদ বাকিটা আমি করে দেবো। তুমি তোমার মনকে লাগাম পরাতে পারবে, আমি পরিয়ে দেব। সেই লাগাম পরানো মনকে তুমি ধীরে 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 অন্তর্মুখী করে নিবৃত্তি শক্তির প্রভাবে ধীরে ধীরে তুমি আজ্ঞাচক্র পর্যন্ত যেতে পারবে। সেখানে গেলেই দেখা যাবে যে ওপারে আলো জ্বলছে, রোশনাই। সেখানে মন আর যেতে পারবে না, মন সেখানে লয় হয়ে যাবে, সমাধিস্থ হয়ে যাবে। তখন তুমি তোমার যে পাকা সত্তা, সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চৈতন্যে যাবে। সুতরাং এই বহির্মুখীনতা এবং অন্তর্মুখীনতা, বহির্মুখীনতা হলো মায়া, অন্তর্মুখীনতা হলো চৈতন্য। সুতরাং বহির্মুখীনতা থেকে অন্তর্মুখীনতায় যাওয়াটাই হলো ধর্ম। ধর্মটা কোনো উৎসব নয়, কোনো পূজা নয়, মন্দির মসজিদ গির্জা নয়। তুমি নিজেকে সংশোধন করো, এটাই হলো ধর্মের মূল এসেন্স বা সার। জয় মাধব। जित बिठरावे तित ही बैठूं, जो पहरावे सोई सोई पहरूं। मेरी उनकी प्रीत पुरानी, बेचे तो बिक जाऊं। জয় মাধব নীলাঞ্জন। শুনেছি শ্রী মাধব স্বয়ং সম্পন্ন অবতারী শক্তি, অনন্ত বিশ্বের বীজ। তাহলে তিনি বীজ দীক্ষা দিয়েছেন না নাম দীক্ষা দিয়েছেন? এই নাম দীক্ষা ও বীজ দীক্ষার তাৎপর্য কি? আরো জানি, জয় মাধব নীলাঞ্জন যদি মহানাম হয় তাহলে তো সব নামই মহানামে মিশে যাবে। যেমন মহাসাগরে সব নদী গিয়ে পড়ে, সেই মহানামের প্রতিফলন মানুষের বাস্তব জীবনে কি উত্তরণ ঘটাবে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা শ্রী মাধব তার এখনো প্রকাশ হয়নি, প্রকাশের পথে। তিনি নিজে বলতেন, প্রামাণ্য না হলে কারোর বিশ্বাস হবে না। অবতারীয় লীলা এমন সাধারণভাবে করা হয়, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমনভাবে নিজেকে প্রকাশ করা হয়, তুলে ধরা হয়, মেলে ধরা হয়, যে সেখানে কারো সাধ্য নেই যে ধরে তিনি কে। তবে এতদিনে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যে তিনি অবতারীয় শক্তি। তার দেহ গেছে ধরো প্রায় 26 বছর, 25 বছর অতিক্রান্ত হবার পর তার একটা প্রকাশ হবে, এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন একবার। সুতরাং সেই প্রকাশের দোরগোড়ায় আমরা উপস্থিত। একটা বিশেষ
তিনি বলেন যে মাধবের সবকিছু স্বতন্ত্র, তার লীলা, তার শিক্ষা, তার দীক্ষা সবকিছুই একটা স্বতন্ত্র ভাব আমরা দেখতে পাই। তিনি নিজেও সেটা বলতেন যে মাধবের সবকিছুই স্বতন্ত্র, অর্থাৎ এই যে অবতারীয় লীলা হয়ে এসছে তার কোনোটার সঙ্গে তার লীলা মিলবে না, মেলেও না, কেউ মেলাতে পারবে না। শাস্ত্র যদি দেখো, শাস্ত্রের দিকে যদি তুমি তাকাও তাহলে দেখবে সেখানে বলছে যে গুরু শক্তি বিশ্বে তিনভাবে প্রকাশ হয়। একটা হলো স্বয়ং সম্পন্ন শক্তিরূপ, একটা শক্তি সম্পন্ন শক্তিরূপে, আর একটা অংশ সম্পন্ন শক্তিরূপে। তিনি যদি অবতারীয় শক্তি হয়ে থাকে তাহলে গুরু রূপে তার যে এই লীলা, এটা এই প্রথম, এই চতুর্যুগের প্রথম। সত্যযুগেরটা আমাদের জানা নেই, ত্রেতা, দাপর, কলি, এর মধ্যে কোনো অবতারীয় শক্তি গুরু রূপে নিজেকে প্রকাশ করেনি। মাধবী প্রথম নিজেকে গুরু রূপে প্রকাশ করেছেন, অর্থাৎ তিনি দীক্ষা দিয়েছেন, শিষ্য করেছেন, শিষ্যা করেছেন ইত্যাদি। এই যে স্বয়ং সম্পন্ন শক্তি, তিনি দীক্ষা গুরু, আর সকলেই শিক্ষা। তোমার অংশ সম্পন্ন বা শক্তি সম্পন্ন যারা সিদ্ধ সাধক সাধিকা, তারাও নাম ও দীক্ষা দিতে পারেন, বীজ দীক্ষা দিতে পারেন। বীজ দীক্ষা দেবার প্রথম যে এটা লক্ষণটা বা প্রভাবটা বা এর যে একটা গুরুত্ব, সেটা কিভাবে ধরা যায়, যে তিনি বলেন সর্বধর্ম পরিত্যাজেন মামেকং শরণং ব্রজ, অর্থাৎ আমি তোমার সব দেব দেবী, পূজা আর্চা, শাস্ত্র, তীর্থভ্রমণ কিচ্ছু তোমার ধর্মের কারণে দরকার নেই। আমি তোমার সর্বস্ব, তুমি আমাকে মর্মে নাও, তাহলে তোমার ধর্ম এমনিতেই হবে। এটা শিক্ষাগুরুরা বলতে পারে না, তারা ইষ্ট দেখিয়ে দেয়। হয়তো কেউ কৃষ্ণ দেখায়, কেউ শিব দেখায়, কেমন না, ইত্যাদি ইত্যাদি। কেউ বলতে পারে না যে তুমি আমাকে ভজনা করো, ঠিক আছে। সুতরাং এই দিক থেকে তিনি দীক্ষা করুন। এখন প্রশ্ন আসছে যে তিনি যাদের দীক্ষা দিয়েছেন সকলের একরকম উত্তরণ হচ্ছে, এটা বলা যায় না। তাহলে কি তিনি নাম দীক্ষা দিয়েছেন? না, পরিবর্তন সকলেরই হচ্ছে। নাম দীক্ষাতে পরিবর্তন হয় না, চুলকালি পরিষ্কার হয়, কোনো পরিবর্তন হয় না। কিন্তু মাধব যে যাদের দীক্ষা দিয়েছেন, সে মন্ত্র দীক্ষাই দিক বা তার ইচ্ছাতেই দীক্ষা হোক বা সঙ্গ করতে করতে তার দীক্ষা হয়ে যাচ্ছে, এটাই তিনি বলতেন যে আমার মন্ত্র দীক্ষা নেই, সঙ্গ করলেই তার দীক্ষা হয়ে যাবে, সে ধীরে ধীরে দীক্ষিত হয়ে যাবে। এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, তিনি ধীরে ধীরে এমনভাবে তিনি এগোচ্ছেন যে যাদেরই তিনি দীক্ষা দিয়েছেন তারা পরিবর্তিত হচ্ছে। কিভাবে পরিবর্তিত হচ্ছে? তিনি বলেন যে আমার লীলার কারণে আমি দুটো তলকে আনি, একটা তত্ত্ব, একটা শক্তি। শক্তিদের আমি প্রয়োজনে জাগ্রত হবার কারণে দীক্ষা দিই। শক্তি মন্ত্রের মধ্যে আমি সেই শক্তিটা দিয়ে দিই, কাকে আমি কতটা জাগ্রত করব তার কারণে। আর তত্ত্বদের আমি প্রকৃতিস্থ করবার জন্য শক্তি দিই, তাদের আমি জাগ্রত করি না, প্রকৃতিস্থ করি। সেটাও এক ধরনের জাগরণ। জাগরণ না হলে তো প্রকৃতিস্থ হতে পারে না, সেটাও এক ধরনের জাগরণ। তাই বলছে যে আমি বীজ দীক্ষাই দিই, আমি কখনো নাম দীক্ষা দিই না। নামটা তার মধ্যে আমি সর্বসাধারণের জন্য, সর্বসৃষ্টির কারণে আমি শক্তি দিয়ে দিই। সেই নামধ্বনিতে যে ভাইব্রেশন বা স্পন্দন, তাতে বিশ্বের সবকিছুই প্রকৃতিস্থ হবে একদিন এবং হতে শুরু করবে। যখন দেখবে যে এই নামের মধ্যে সে অনেক উপকার পাচ্ছে, সে একটা সাড়া পাচ্ছে, একটুখানি যদি তুমি আন্তরিক হও এবং সেইভাবে যদি তুমি নাম করো,
অবশ্যই তুমি তার একটা রেসপন্স পাবে। খুবই একটা এই বিষয় তোমরা হয়তো দেখেছো, আমাদের যারা গিয়েছিলে, আমাদের সল্টি স্পেসিওতে একটা সিকিউরিটির ছেলে, ও ওই যে কয়েকটা গান ঠান নাম ঠাম কবিতা টবিতা বললো, ও আমাকে একদিন এসে বলছে যে আপনাকে আমি কথা বলবো কি, আমি এত খুব বিপদে পড়েছি। এবং সেখানে নামটা করতেই মানে আমার সব ঠিক হয়ে গেল, বলি সমস্ত শরীর কেঁপে, এবং দেখি রং ঠংগুলো খারাপ হয়েছে, আর কথা বলতে পারছে, চোখটা ছলছল হয়ে গেল, কেমন হয়ে গেল। তাহলে এই যে নামশক্তি, এর তুমি যদি একটা চর্চা করো, ব্যবহার করো, তুমি ফল নিশ্চয়ই পাবে। এবং যখন একটা কিছুতে ফল পায়, তখন অন্যগুলো প্রতি আকর্ষণ লোকে হারায়। সেই জন্য এইটা যদি মাধব যদি বলছি কেন, এখনো তার প্রকাশ হয়নি, প্রামাণ্য হয়নি, এই জন্য যদি বলছি। কিন্তু আমার কাছে যদি নেই, আমি জানি যে তিনি সর্বশক্তি নিয়ে এসছেন, 16 আনা শক্তি প্রকাশ করেছেন, এবং ধীরে ধীরে এই বিশ্বটা জাগ্রত হবে। কলি নিধন হয়ে গেছে, কলি প্রকৃতি ধীরে ধীরে সরে দাঁড়াবে, সত্য প্রকৃতি ধীরে ধীরে জাগ্রত হবে, মানুষ আরামে শ্বাস নিতে পারবে, এবং বিশ্বে একটা শান্তি, স্বস্তি, প্রেম, আনন্দ এগুলোর একটা পরিবেশ সৃষ্টি হতে থাকবে ধীরে ধীরে। সুতরাং এটা অবশ্যই ঠিক যে তার নামের মধ্যেই শক্তি, এবং তার বীজের মধ্যেই শক্তি, এবং তার লীলা, তার শক্তি, তার যারা সহচর সহচরী সবার মধ্যেই শক্তি। কাকে দিয়ে তিনি কি করাচ্ছেন সেটা সকলের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু সবাইকে দিয়ে তিনি তার কাজ করিয়ে নিচ্ছেন। তার চিন্তা ভাবনা সব কিছুর মধ্যেই তার শক্তি ক্রিয়া করছে, এবং প্রত্যেকেই বিশ্বের কারণে কিছু না কিছু কাজ করে যাচ্ছে, সে নিজে বুঝুক আর না বুঝুক। মাধব কথার তো শেষ নেই, এ বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। এখানেই প্রশ্নটার উত্তর শেষ করছি। জয় মাধব। जय माधव नीलांजन, जन जन के दुख भंजन।